একটা সম্ভাবনাও থাকে। এবার ব্যাকফুটে গ্যাপ পেয়েছেন, প্রথম 4 সাব্বির হোসেনের ব্যাটে, ব্যাকফুটে পাঞ্চ, পিচিং করার পর সোজাই থাকে। এবার একটা একই কায়দায়, তবে এবারে গ্যাপ পেয়েছেন, বুঝতে পারছিলেন সাব্বির হোসেন অ্যান্টিসিপেট করেছেন, ব্যাকফুটে পাঞ্চ করেছেন, টিপ পয়েন্ট অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। স্ট্রাইক রোটেশনেই মন দিচ্ছেন বেশি। There was no slip. Was it a mistake? Nurul Hasan Sohan, Hasan Murad, wicket taking bowler, strike. আবারও একটা স্ট্রাইক ডেলিভারি, ব্যাকফুটে পাঞ্চ করেছেন, আরও একটা 4, একই কায়দায় সাব্বিরের ব্যাটে তৃতীয় 4। বুঝতে পারছিলেন বোলার কি করবেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বেটার লাইন, এবারে ব্যাকফুটে থেকে পাঞ্চ করেছেন, কাভার অঞ্চল দিয়ে 4 পেয়ে যাবেন আবারও, ব্যাক টু ব্যাক বাউন্ডারিজ। দেখার মতো শট খেলছেন সাব্বির হোসেন, খুবই কম্প্যাক্ট ব্যাটসম্যান। ডাউন দ্য ট্র্যাক, লং অনে ফিল্ডার রয়েছেন, দৌড়াচ্ছেন, কিন্তু এবার রেসে বল জিতে গেল। ডাউন দ্য ট্র্যাক পায়ের ব্যবহার করে অনেকক্ষণ পর বাউন্ডারি হাঁকালেন সাব্বির হোসেন। শুধুমাত্র নাইম শেখের উইকেটটাই হারাতে হয়েছে। বিউটিফুল লুকিং শট, অনেকখানি রুম পেয়েছিলেন, ব্যাকফুটে পাঞ্চ করেছেন, 4 মার সাব্বির হোসেনের ব্যাটে। লিডিং উইকেট টেকার্সে ডাউন দ্য লেগ, রাউন্ড দ্য উইকেট এসে বল করেছেন হাসান মুরাদ, এবং বাউন্ডারি পেয়ে যাবেন এই ক্ষেত্রে। ব্যাটারদের জন্য ফ্রিবি, একটু সময় নিয়ে দেখবো যে সেটা কি 22 সংকেত দিয়েছেন কিন্তু সাদুল ইসলাম, দুঃখিত মাহফুজুর রহমান লিটু সেখানে ছিলেন। ও ভালো বল, এবং হাফ সেঞ্চুরির পরেই তার উইকেটটা ফেলে দিলেন হাসান মুরাদ। অনেকখানি ম্যাজিক ডেলিভারি বলতে যা বোঝায় ঠিক তাই। হালকা একটু ভেতরে টার্ন করেছে, খুব বেশি যে স্পিন করেছে তা না, তবে ব্যাট প্যাডের মাঝে যেই গ্যাপটা ছিল ঠিক ওই জায়গা দিয়েই বলটা করেছেন হাসান মুরাদ। তৃতীয় উইকেটের পতন প্রাইম ব্যাংকের সাব্বির হোসেন, তাকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। 70 বলে 50 রানের ইনিংস, হতাশ হবেন। একজন ব্যাটসম্যান যখন এ ধরনের উইকেটে সেট হয়ে যান, তার উপর দায়িত্ব থাকে ইনিংসটা বড় করার, লম্বা করার, টেনে নেয়ার দলকে, সেই কাজটা করতে আজকে ব্যর্থ হলেন সাব্বির। 50 করেই প্যাভিলিয়নের পথে হাসান মুরাদের ভালো একটা ডেলিভারিতে। ইট ওয়াজ নট বোল্ড, হি ওয়াজ আউট অফ হিজ ক্রিজ, ইট ওয়াজ স্ট্যাম্পিং। আম্পায়ার আউটের আঙ্গুল তুলে দিয়েছেন আগেই, তবে ইট ওয়াজ স্টাম্পিং। সোহান ধরতে পারেননি বলটি, তার প্যাডে লেগে গিয়ে বলটা স্টাম্পে আঘাত করে এবং তখন ক্রিজের বাইরে ছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.